Hey guys, Assalamualaikum. Welcome to my another video. So আজকে আমি আপনাদেরকে একটি ক্রিমি হোয়াইট সস পাস্তা বানানোর ইজি পিজি রেসিপি দিব। সো চলুন দেরি না করে লেটস গেট স্টার্টেড। সবার প্রথমেই আমি পাস্তাগুলোকে সিদ্ধ করার জন্য চুলায় দিয়ে দিলাম। তারপর চিকেন নিয়ে নিলাম, সেটাকে ছোট ছোট পিস করে কিউব আকারে কাট করে নিলাম। সেটাকে ম্যারিনেশনের জন্য মরিচের গুঁড়া, লবণ, চিনি, টেস্টিং সল্ট দিয়ে ভালোভাবে হাত দিয়ে ম্যারিনেশন করে নিলাম। ঠিক তারপরেই মনে পড়লো যে একটু ভিনেগার দেওয়া উচিত। তারপর একটু ভিনেগার অ্যাড করে আবারও হাত দিয়ে ভালোভাবে ম্যারিনেশন করে নিলাম। এরপর চুলায় একটি কড়াই বসিয়ে সেটা অল্প পরিমাণ কিছু তেল দিয়ে আমার কাট করা মাশরুমগুলোকে দিয়ে দিলাম। হালকা করে আমি ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর এটাকে নামিয়ে আবার হালকা পরিমাণে তেল দিয়ে ম্যারিনেশন করা চিকেনগুলোকে আমি ভেজে নিব। সেটাও হালকা ভেজে যাওয়ার পর আমি চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি বিকজ আই এম স্পাইসি লাভার। তারপর চিকেনগুলোকে উঠিয়ে ফেলবো। এই যে আমার মাশরুম অ্যান্ড চিকেন রেডি হয়ে গিয়েছে। সেগুলোকে সাইডে রেখে আমি আমার ইনগ্রেডিয়েন্টসগুলোকে একসাথে করে নিলাম। পাস্তার হোয়াইট সসটা বানানোর জন্য ফার্স্টে একটা ফ্রাই প্যানের মধ্যে বাটার দিয়ে দিলাম। সেটার মধ্যে গার্লিক চপ করে হালকা ব্রাউন করার জন্য রেখে দিলাম। তারপর সেটা এক একে করে দুধ অ্যাড করছি। আর ময়দা নিয়ে অল্প অল্প পরিমাণে মেশাতে হবে। অল্প দুধ দিতে হবে, অল্প ময়দা দিতে হবে। আর ননস্টপ নাড়াতে হবে। যদি নাড়ানোটা অফ করে তাহলে ময়দাগুলো চাক্কা চাক্কা হয়ে যাবে। সো এই যে হালকা দুধ অ্যাড করছি, হালকা ময়দা অ্যাড করছি, এরকম করে প্রসেসিং হচ্ছে। তারপর এটার মধ্যে আমি একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, একটা মজারেলার পিস দিয়ে দিলাম। সেটাকে ভালোভাবে ম্যারিনেশন করতেছি। তারপর এক একে করে সল্ট, সুগার অ্যাড করে দিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন আমার সসটা কত ইয়ামি লাগছে। তারপর এই সসটা রেডি হয়ে যাওয়ার পর আমি আমার বয়েল করা পাস্তাগুলো অ্যাড করে দিলাম। তারপর এক একে করে মাশরুম এবং চিকেনগুলো অ্যাড করে সেটাকে ভালোভাবে একটু মিক্স করে দিব। মিক্স মিক্স মিক্স। তারপর আমি যে বোলের মধ্যে পরিবেশন করব সেই বোলের মধ্যে বের করে নিচ্ছি। এক লেয়ার দিয়েছি, তারপরে চিজের লেয়ার দিচ্ছি, তারপর আবার পাস্তা দিচ্ছি। এরকম করে দুইটা বোল আমি সাজিয়ে নিলাম। এই যে বের করে দিচ্ছি। তারপর আমি কিছু চিজ এখানে গ্রেট করে রেখেছিলাম, সেগুলো দিয়ে একটু ডেকোরেশন করব। আপনারা সবাই জানেন আমি কী লেভেলের চিজ খাই। সো এই যে চিজ দিয়ে ডেকোরেশন করে নেওয়া হচ্ছে, আমাদের রেডি। তারপর চিলি ফ্লেক্স দিয়ে দেওয়া হচ্ছে। তারপর ওভেনে আমি বেক করার জন্য দিয়ে দিব এটাকে 7 মিনিটসের জন্য। তারপর এই যে হচ্ছে। এরপর আমি চলে আসলাম আপনাদের মাঝে প্রতিবারের মতো সাজুগুজু করে। তারপর আমার পাস্তাও রেডি হয়ে গেল। এখন আমি পাস্তাগুলোকে বের করে নিচ্ছি। সো হেয়ার ইজ মাই হোয়াইট সস ক্রিমি চিজ পাস্তা রেডি। এই যে মুস্কান অ্যান্ড হার পারফেক্ট বেক পাস্তা। দেখতেই পাচ্ছেন, এটা দেখতে যতটাই আমি খেতে তার চেয়েও বেশি মজা হয়েছে। সো আমার এই ছোট্ট রেসিপি ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। টিল দেন বি সেফ, বি হ্যাপি। আল্লাহ হাফেজ।